আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিনে আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওতে কি কি থাকছে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে আমি সবার প্রথমে ঘুম থেকে উঠে চলে আসলাম বাগানে, যে দেখি আজকে রান্না করার জন্য কি কি নেওয়া যায়, কারণ বাসায় আজকে তেমন কোনো রান্নার জিনিস নেই, শুধু দুটো ফুলকপি আছে। কপিগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করব আর একটু শাক ভাজি করব। দেখি ডাঁটা শাক নেব না হয় মূলা শাক নেব। তো ডাঁটা শাকগুলা ছোট ছোট, ওইগুলা নেওয়া যাবে না। তো মূলা শাকগুলা নিতেছি। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, অন্য হাতে শাক তুলতেছি। তো দেখেন আমার মূলা শাকগুলো নষ্ট হয়ে যাইতেছে, কারণ আমি একে একেই খাই। কিছু শাক আমার আশেপাশের লোকদের দেওয়া হয়েছে। তারপর আমার হাজব্যান্ড যখন দেশে গেছিলো তখনই নিয়ে গেছিলো, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও অনেকগুলা রয়ে গেছে। তো আজকে ভাবলাম যে শাক রান্না করি, যেহেতু এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখনও অনেকগুলা আছে, কারণ আজকে বা কালকে এগুলা কমপ্লিট করতে হবে। এগুলা ভাবতেছে উঠাই ফেলবে। তো এই যে শাকগুলা নিয়ে আসলাম, শাকগুলা বাছতেছি। এগুলো আমি বাকিগুলো অফ ক্যামেরায় আমি বাছলাম। তো দেখেন এক হাতে আমি শাক বাছতেছি, আরেক হাতে ক্যামেরা করতেছি। মূলা শাক আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন। মূলা শাক আমার একদমই পছন্দ না। আমি আগে কখনো মূলা শাক খাই নাই। মূলা শাক রান্না করলে আমি কাছে দিয়েও যাই নাই। মূলা শাক আমার এতটাই অপছন্দ। বিয়ের পর আমি একটু একটু করে খাওয়া শিখে গেছি। আমি অনেকগুলা জিনিসই খাই নাই। এই যে শাকসবজি একটু আমি কমই খেতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন আমি শিখে গেছি। মূলা শাকটা খেতে আমার কাছে এখনও ভালো লাগে না তত একটা, তারপরেও খাই। মানে এত খারাপও লাগে না, ভালোও লাগে না, এই পর্যায়ে খাচ্ছি। তো অনেকগুলা হয়ে গেছে, যার কারণে আমি সবগুলা নেই নাই। আমি এখানে হাঁসেরে দিয়ে দিলাম, কারণ একটু পর পর আমি হাঁসকে খাওয়াচ্ছি। ওরা মূলা শাক অনেক বেশি পছন্দ করে। মূলা শাক পেলে ওদের আর কিছুই লাগে না। তো এই শাকগুলো আমি বালতি করে বেসিনের ভিতরে ভিজিয়ে রাখছি, কারণ এগুলাতে অনেক অনেক বালু, এই যে মোটা মোটা বালু, সেই জন্য অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো এগুলো হচ্ছে শুটকি, আমি নিজে হাতে কেটে শুটকিগুলো দিছি। এগুলা রোদে শুকাতে দেব। তার আগে আমি রোদে শুকাইছি অনেকগুলা শুটকি, ওগুলো আলাদা করে তুলে রেখেছি। তো এগুলো শুকাই গেছে, কিন্তু একটু একটু শুকায় নাই, সেজন্য আজকে রোদে দিলেই শুকিয়ে যাবে। তো আমি এগুলো রোদে মেলতে গেলাম। তো আপনাদের ভাইকে আমি বলছি যে আমাকে আরও মাছ এনে দাও, আমি এগুলো শুটকি করব। ও বলতেছে আমি পারবো না। আমি বলতেছি পারবো। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করে রাখলেই হয়ে যায়। তো আমার সকালবেলার কাজ শেষ, এবার ঘর গোছানোর পালা। যেহেতু আমি সকালবেলা আগে ওই কাজগুলো করে ফেলছি, গুছাই নেই। তো আমি খাটটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন রুমটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুরা তো আছেনই। তো আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন, এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য, অবশ্যই আমি চেষ্টা করি। আমি যতটুকু সময় পাই আমি আমার বন্ধুদেরকে সময় দিই। তো আমার ঘর গোছানো প্রায় শেষ, আমি এখন রান্না বান্নাতে চলে যাব, কারণ সকালবেলা প্রায় 10টা বেজে গেছে। যেহেতু আমার একটাই চুলা, আমার রান্না করতে করতে অনেক টাইম লেগে যায়। আমি ঘর ঝাড়ু দেওয়ার পর রান্নাতে চলে যাব। আপনারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখেন আমার এই ছোট্ট রুমটাকে আমি গুছিয়ে ফেলছি। আমি জানি আমার বন্ধুদের অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, খাট, ফার্নিচার বা ফ্ল্যাট বাড়ি, ওইগুলা অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। বাট আমার এতটুকুই ছোট্ট বাসা, আমি এতেই আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার জন্য। তো কেউ বাজে মন্তব্য করবেন না আমার ছোট্ট একটা রুম দেখে, কারণ এখানে শুধু আমরা দুজন লোকই থাকি। তো চলে গেলাম কিচেনে রান্না করার জন্য আসছি। যে মূলা শাক আমি ভিজিয়ে রাখছিলাম প্রথম, এগুলো এখন পানি চেঞ্জ করে নতুন পানি দিব। নিচেও অনেক বালু জমে গেছে,
তো চলে আসলাম রান্না করার জন্য তরকারি কাটতে। আজকে তেমন কোনো কিছু রান্না করব না, শুধু কপি রান্না করব। আমি এক হাতে ভিডিও করি, আরেক হাতে কাজ করি। তো এখন এইভাবে আমার ভিডিও করা চলতেছে। আপনারা দেখে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করেন, অনেক সুন্দর করে কথা বলেন বা অনেক সুন্দর ভিডিও আপলোড করেন, বাট আমি পারি না। তবে চেষ্টায় আছি, ইনশাল্লাহ একদিন আমি সবার মতন করে ভিডিও দেব। তো কেউ বাজে মন্তব্য করবেন না। আমার তরকারি কাটা শেষ, শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, শাকগুলোও কেটে ফেলবো। আমি এত সুন্দর করে শাক কাটতে পারি না। সবাই দেখি যে অনেক সুন্দর করে চিকন করে শাক কাটে, আমি পারি না। আমি মোটা মোটা করে কাটি। আর মূলা শাক তো আমার একদমই অপছন্দর খাবার। তো চলে এলাম রান্না করতে। রান্নার শুরুতে যে আমি ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছ আমার পছন্দ ছিল না, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। ও অন্যান্য মাছগুলো একটু কম খায়, কারণ ওগুলো ওর কাঁটা থাকে, ও খেতে পারে না। এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি চিড়া ভাজা খেয়ে নিলাম, কারণ চিড়া ভাজাটা ওইখানে ছিল, তো একটু খেয়ে নিলাম, কেউ কিছু মাইন্ড করবেন না। তো পাঙ্গাস মাছের মূলত আমি এভাবে ছালটা তুলে নিই, যে ওপরে যেটা ছাল থাকে ওটা আমি তুলে নিই। তুলে ফেললে এটাতে দেখতে তো একটা বাজে লাগে না। মাছগুলো আমি কড়াই দিয়ে এটা খোলাই নেব, কারণ পরে এগুলো জমে গেলে আমি ধুইতে পারি না, বেশি পেরেশানি হয়ে যায়। এখানে শাকগুলো অনেক বেশি ছিল, সে কারণে এখানে আমি রেখে দিয়েছি, এগুলো রান্না করব না। অনেক শাক হয়ে গেছিলো আজকে। তো আমার তো পাটা নেই, কারণ বাসায় আসার সময় প্রয়োজনীয় জিনিসগুলো আনতে পারি নাই, খুবই তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। তো এটাতে আমি, আমার একটা অভ্যাস হয়ে গেছে এটাতে থেতলে থেতলে রান্না করা। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়, মাছগুলো তুলে ফেলবো। আপনারা কেউ আমার হামানদিস্তা দেখলে আবার হাসবেন না প্লিজ, কারণ কি করার, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। কারণ যেহেতু আমার পাটা নেই, এখন এটাতে আপাতত কাজ চলতেছে। আর ব্লেন্ডারে তো অনেকগুলো একসাথে করা লাগে, ব্লেন্ডারে এই জন্য একসাথে করা হয় না, কারণ ফ্রিজও অনেক ছোট, ফ্রিজেও জায়গা কম। কিন্তু এটা তো অনেক সুন্দরভাবেই হয়, আপনি যেভাবে করুন এভাবেই হয়। আমি যখন প্রথম বাসায় আসি তখন আমার শাশুড়ি মাই কড়াইটা দিয়ে দেয়। ওই কড়াইটা আগে মাটির চুলায় রান্না করা হতো, সেজন্য এটা কালো, কিন্তু কালোটা এভাবে আর ওঠে না, এটা একবারে মিশে গেছে, ওই কালোটা আর পরিষ্কার হয় না। এটা ময়লা না, এটা এরকমই হয়ে গেছে। আমার কাছে দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না যেন। তো আমার রান্নার মশলা প্রায় হয়ে আসছে, তো আমি কপিগুলো দিয়ে দিলাম। এক হাতে ভিডিও করতেছি, সেজন্য কমপ্লিট করতে পারি না। আপনারাও কি আমার মতন এইভাবে ভিডিও বানান? তো আমি একটু কপিগুলোকে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে তারপর আমার বাকি কাজগুলো যেগুলো থাকে ওইগুলো আমি করব, কারণ তরকারি বসানোর পর আমি কাজ থাকে ওই কাজগুলো কমপ্লিট করি, বা ভাত চাপিয়ে দিয়ে ওইগুলো কমপ্লিট করি। তো দিয়ে দিলাম টমেটো, তরকারি প্রায় হয়ে আসছে, সেজন্য টমেটোগুলো দিয়ে দিলাম। তো আমার আপুরা অনেক সুন্দর করে রান্না ডেকোরেশন করে, অনেক সুন্দর করে রান্না করে পরিবেশন করে। আমি ইউটিউব দেখে, আপুদের রান্না দেখে অনেক ইন্সপায়ার হই, ওইখান থেকে আমি রান্না শিখি, কারণ শেখার কোনো বয়স নাই। যেহেতু আমি রান্নাটা এত ভালো করে পারি না, তো দেখে দেখে, এটা সত্য কথা, দেখে দেখে রান্নাটা আমি শিখে গেছি, অনেক রান্না আমি শিখতে পেরেছি। তার জন্য সবাইকে আমি একটা ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য। তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এটা উঠিয়ে অন্য পাতিলে ঢেলে নেব, কারণ আমার বাসায় সব কিছু একদম সীমিত। আমি বাসায় আসছি 3 মাস হয়ে গেছে, 3 মাসে আমি, আমার বাসা যেহেতু গ্রামে, আমি এত যাতায়াতও করতে পারি নাই। তো আস্তে আস্তে আমি কমপ্লিট করব, কারণ প্রথম প্রথম সব কিছুতে নিয়ে একটু কষ্ট হয় অ্যাডজাস্ট করতে। আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেক ভালো, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে। তো আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে বেশি করে রসুন আর একটা পেঁয়াজ থেতলো করে আমি দিয়ে দিলাম কড়াইতে, কারণ এটাতে আমি মূলা শাক ভাজি করব। মূলা শাকে আমি প্রচুর পরিমাণ রসুন খাই, কারণ মূলা শাকে রসুনটা না দিলে আমার কাছে ভালো লাগে না। এমনিতেও মূলা শাক তো একটা ফেভারিট না। এই যে দেখেন আমার হামানদিস্তায় কীভাবে আমি এগুলো থেতলিছি।
তো দিয়ে দিলাম শাকগুলা। তো তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর স্ক্রিপ্ট করে দেখবেন না। দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু